প্রিয় হাজিরিন, আমরা বছরের সর্বশ্রেষ্ঠ মাস, গুরুত্বতম মাস, যেই মাসের তাৎপর্য আল্লাহ তাআলা নিজেই দান করে দিয়েছেন। 11টা মাসের চেয়ে একটা মাস সবচেয়ে উত্তম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন যে, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা এখানে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। কাতিব শব্দ, কুতিব মানে লিখা, আরবিতে কুতিব মানে কি? লিখা। আমরা বাংলাতে যেমন বলি না, লিখিতভাবে তোমাকে দিয়ে দিলাম। জমি জায়গা টাকা পয়সা অনেক সময় আমরা কি করি? লিখিতভাবে দেই না, স্ট্যাম্পে সই করে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজাকে, সাওমকে কুতিবা আলাইকুমুস সিয়াম মানে আল্লাহ তাআলা লিখিতভাবে ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু ফরজ করে নাই, কুতিবা আলাইকুমুস সিয়াম মানে আল্লাহ তাআলা কি করছেন? লিখিতভাবে ফরজ করেছেন আমাদের জন্য রোজাকে। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা তারপরের অংশে কি বলতেছেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে রোজাকে লিখিতভাবে ফরজ করা হয়েছিল। শুধু আমাদের উপরে যে রোজাকে ফরজ করা হয়েছে লিখিতভাবে এমনটা নয়, আমাদের পূর্ববর্তী যে পুরুষরা ছিলেন, তার পূর্ববর্তী পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যারাই ছিলেন সকলের প্রতি রোজাকে কি করা হয়েছিল? লিখিতভাবে ফরজ করা হয়েছিল। এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রোজা অবস্থায় আমরা যদি রোজা করি তাহলে আমাদের ফায়দা কি? রোজা করলে আমাদের একটাই ফায়দা, সেটা হচ্ছে আমরা কি করতে পারবো? তাকওয়া অবলম্বনকারী হতে পারবো, আমরা মুত্তাকি হতে পারবো, আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি তাহলে আমাদের পৃথিবীতে আর কিছু লাগবে? আল্লাহ তাআলা যদি আমাদের উপরে খুশি হয়ে যান, আল্লাহ তাআলা আমাদের উপর যদি রাজি হয়ে যান, তাহলে আমাদের দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই রমাদানে আমরা আজকে যারা আসছি আমরা সবাই তো রোজা করেছি, ঠিক কিনা? সারাটা দিন ফজরের সময় আমরা সাহারি খেয়েছি। এই পর্যন্ত কেউ কি আছেন যে আমরা রোজা অবস্থায় খাওয়া দাওয়া করেছি, খাবার খেয়েছি? আছেন? নাই। কার জন্য? শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ে, জান্নাত লাভের আশায়, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা এই পর্যন্ত পিপাসা তৃষ্ণার্ত অবস্থায়, এই যে রোদ পড়তেছে মাথার উপরে, এত রোদ তৃষ্ণার্ত অবস্থায় পিপাসাতে গলা শুকিয়ে যাচ্ছে, এরপর আমরা একটা গ্লাস পানি খাই না। কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে। তো যারা আমরা রোজা রেখেছি, যারা আমরা সাওম রেখেছি, আজকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, হাদিসের মাধ্যমে আমাদের জন্য 10টা পুরস্কার রেখেছেন। কয়টা পুরস্কার? 10টা পুরস্কার, 10টা মর্যাদা আল্লাহ তাআলা রোজাদারদেরকে দিবেন। সেই 10টা মর্যাদা আজকে আমরা ইনশাআল্লাহ একটু একটু করে জানবো। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সবগুলোর আরবি বলতে গেলে, যেহেতু সময় কম, মাত্র আধা ঘন্টা সময়, সবগুলো বলতে গেলে সময় পাওয়া যায় না। অল্প সময়ের মধ্যে কথা বলতে বলতে কথা শেষ হয়, অর্ধেক কথা শেষ হয় না, সময় শেষ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য যতটুকু পারা যায় শর্টকাটে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, এগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান সাওমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমানরত অবস্থায়, কি অবস্থায়? ঈমানরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলেন। আল্লাহু আকবার। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি সবাই বুঝতে পারছেন? স্পষ্ট হচ্ছে তো নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য ঈমানরত অবস্থায় রোজা রাখলো, রোজা যদি তার কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর ফায়দা আমরা কি বুঝলাম? আমরা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, আগে প্রথমে আমাদের কি করতে হবে? নিয়াতকে ঠিক রাখতে হবে। রোজার প্রথম শর্ত হলো আমাদের নিয়াতকে আগে সহি করতে হবে। এখন অনেক বান্দা আছে যে বাসায় 5 জন সদস্য, 5 জন সদস্য আছে, এখন দেখা যাচ্ছে আমি বাপ, আমার সারাটা দিন রোজা রাখতে বিরক্ত লাগে, রোজা করতে কিন্তু আমার বিরক্ত লাগে, মন থেকে কিন্তু রোজা করতে চাই না। কিন্তু আমি যদি রোজা না করি তাহলে বাসায় দেখা যাচ্ছে স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, আমি যদি রোজা না করি তাহলে আমার ভাই আছে, তারা কি বলবে? নিন্দা করবে। ঠিক কিনা? আছে না নাই? এই জন্য ওদের ভয়ে, লোক দেখানোর ভয়ে, আমি যদি রোজা না করি তাহলে লোক সমাজে কি বলবে? যে তুই রোজা করিসনি। আমি লোক দেখানোর ভয়ে, লোককে সন্তুষ্ট করার জন্য
লোককে খুশি করার জন্য আমি রোজা রাখলাম, তাহলে এই রোজা করা, সারাটা দিন না খেয়ে থাকা আর রোজা করা এর মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি সারাটা দিন না খেয়ে থাকলেন, কোনো সওয়াব হবে না। কিন্তু যদি আপনি সন্তুষ্ট আল্লাহ তাআলার জন্য করেন, নিয়তটাকে যদি সহি করেন যে না আমি রোজা রাখছি আমার রব্বুল ইজ্জত ওয়াল জালালকে খুশি করার জন্য, আমি রোজা রাখছি জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল খুশি হয়ে যাবেন। শুধু খুশি হয়ে যাবেন তা নয়, আপনার অতীতে যতগুলো গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আগে আমাদেরকে যখন আমরা সাহারি করবো, আমাদের নিয়তটাকে সহি করতে হবে। রোজা করছি কার জন্য? আল্লাহর জন্য। সবাই বলেন রোজা করছি কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমরা নিয়তকে আগে সহি করবো, আমরা রোজা করবো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ তাআলা এটা এমন একটা সৌভাগ্য আমাদের জন্য, আল্লাহ রব্বুল আলামিন যারা দুনিয়াতে আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য রোজা রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতিদান, তাদের যে পুরস্কার, যে বিনিময়, এটা আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। সুবহানাল্লাহ। এখন সাপোজ এক্সাম্পল আমরা যদি মনে করি, মনে মনে ভাবি, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ঠিক কিনা? উনি যদি আপনাকে বা আমাকে যদি ডাকেন স্পেশাল ভাবে গেস্ট হিসাবে, ডাক দিয়ে যদি আপনাকে আমাকে একটা পুরস্কার দেয় সবার সামনে, তাহলে আপনার আবার খুশি লাগবে না কষ্ট লাগবে? অবশ্যই খুশি লাগবে, ঠিক কিনা? তো যে গোটা জাহানের মালিক, গোটা বিশ্বের মালিক, আপনার মালিক, আমার মালিক, কিয়ামতের ময়দানে যিনি মালিক, যিনি গোটা বিশ্বের মালিক, সেই মালিক যখন আপনাকে নিজ হাতে পুরস্কার দিবেন রোজা রাখার জন্য, তখন আপনার সন্তুষ্ট, আপনি খুশি হবেন না বেজার হবেন? এর চাইতে চাওয়া পাওয়া আর কিছু থাকতে পারে না। এই জন্য রোজা রাখতে হবে, সন্তুষ্ট করতে হবে আল্লাহকে, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, বান্দা আমি রোজার প্রতিদান আমি নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, 3 নাম্বার, রোজার প্রতিদান আমরা যেটা চাই, আমরা কি চাই বলুন তো? আমরা কি চাই? মৃত্যুর পরে আমরা কি চাই? জান্নাত চাই। আমরা জান্নাত চাই না সবাই? আমরা মৃত্যুর পরে সবাই তো জান্নাত চাই, ঠিক কিনা? মরার পরে যদি আমাকে জাহান্নামে দেয়, কবর থেকে যদি আযাব শুরু হয়ে যায়, তাহলে আমাদের কষ্ট না দুঃখ? অবশ্যই কষ্ট দুঃখ দুটাই। জাহান্নামে দিলে, কবরে দিলে কষ্ট দুঃখ ছাড়া কিছু থাকবে? যদি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেন, আমাদের চাওয়া একটাই, মৃত্যুর পরে যেন আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যারা রোজা রাখবে, রোজারত অবস্থায় এবং ঈমানরত অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সোজা জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। একটু আস্তে হয়ে গেল সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রোজারত অবস্থায় যদি আপনি মারা যান, আপনাকে সোজা আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। এর চাইতে খুশি সংবাদ কিছু আছে? এরপর 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানটা আমরা তো অনেকেই শুনেছি, কিয়ামতের ময়দান অত্যন্ত ভয়াবহ হবে, ঠিক কিনা? কিয়ামতের চাইতে ভয়াবহ কিছু আছে? অনেক ভয়াবহ। কিয়ামতের ময়দানে সবাই নাফসি নাফসি করবে, শুধু আপনি আমি নাফসি করবো এমনটা না। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা পয়গম্বর, ঈসা, মুসা, ইব্রাহিম আলাইহিস সালাম, যারা পয়গম্বর আসছেন, সকল পয়গম্বরও নাফসি নাফসি করবে। আল্লাহু আকবার। যারা নবী তারাও নাফসি নাফসি করবে। আপনি আমি তো সাধারণ মানুষ, নবীগণও নাফসি নাফসি করবে। সেই কিয়ামতের ময়দানে আপনি আমি যদি রোজা ঠিকভাবে পালন করতে পারি, সাওমকে ঠিকভাবে পালন করতে পারি, হক আদায় করে পালন করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে এই রোজা যাবে। রোজা যাওয়ার পরে বলবে, হে আল্লাহ, তুমি তোমার বান্দাকে ধরেছো, তুমি তোমার বান্দাকে ছেড়ে দাও, তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে, কিয়ামতের ময়দানে হাসরের ভয়ে তোমার এই বান্দা রোজা রেখে যাবে সারাটা দিন। রোজারত অবস্থায় সেই ফাল্গুন মাসের, চৈত্র মাসের একদম খরা রোদের মধ্যে পিপাসাতে গলা শুকিয়ে গেছে, কিন্তু তোমার ভয় একটা গ্লাস পানি পান করে নাই, একটা ফোঁটা গলার মধ্যে পানি নেয় নাই, তোমার ভয় যৌনতার নাই, তা সে যৌনাঙ্গ হেফাজত করেছে, সে যৌন অবস্থায় মিলন করে নাই, শুধুমাত্র তোমার ভয়ে। হে আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি তোমার বান্দা মুত্তাকি, তুমি তোমার বান্দাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে ময়দান হাসরে রোজা কি করবে? রোজা গিয়ে আপনার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আপনাকে ধরে ফেলবেন, তখন রোজা গিয়ে আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহ তুমি ছেড়ে দাও, তোমার বান্দা তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে রোজা রেখেছিল। এই জন্য আমাকে রোজা ভালোভাবে পালন করতে হবে। 5 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে যারা রোজা করবেন, তাদেরকে নাকি কিয়ামতের ময়দানে যখন পিপাসায় সবাই তৃষ্ণার্ত অবস্থায় পানি পানি করবে, ছটপট করবে, কিয়ামতের ময়দানে আমরা শুনেছি যে ময়দানে হাসরে এমন ভয়ঙ্কর অবস্থা হবে, মাথার আধা হাত উপরে,
মাথার কয় হাত উপরে? আধা হাত উপরে সূর্যগুলোকে নামায় নিয়ে আসা হবে। একটু কল্পনা করুন তো, একটু মানে নিজের বিবেকের মধ্যে কল্পনার চোখে ভাসায় দেন। সূর্য এখন পৃথিবী থেকে কত কিলোমিটার দূরে? লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মাইল দূরে আছে সূর্য, ঠিক কিনা? সেই সূর্যের তাপে দেখেন আজকে আমরা মাটি দেখেন খরাত একদম শুকিয়ে কাটকাট হয়ে গেছে, ঠিক কিনা? এত হাজার হাজার মাইল দূরে সূর্য, অথচ সেই সূর্যের তাপে আজকে দেখেন জমি একদম শুকিয়ে খান খান হয়ে যাচ্ছে। যদি সেই সূর্য মাথার আধা হাত উপরে থাকে তাহলে মানুষের কোনো অস্তিত্ব থাকবে? বলেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা করবেন তাদেরকে কিয়ামতের ময়দানে যখন পিপাসায় মানুষ ছটপট করবে, মানুষ যখন আর্তনাদ করবে পিপাসার জন্য, গলা ভারী হয়ে আসবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদেরকে হাউজে কাউসারের পানি পান করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়টা মর্যাদা শুনলাম? 5টা। আমি সংক্ষেপে বলি আবার। 5টার মধ্যে 1 নম্বরে যারা রোজা করবে তাদের অতীতের গুনাহগুলোকে আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। 2 নাম্বার, রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। কি দিবেন সেটা আল্লাহ তাআলা কোনো জায়গায় প্রকাশ করে নাই। রোজার পুরস্কার হিসেবে কি দিবেন এটা কোথাও প্রকাশ করে নাই। যেমন আমরা যদি নামাজ পড়ি তাহলে আমাদেরকে কি করা হবে? 1 টাকার নামাজ পড়লে রমজান মাসে 700 টাকার নামাজ পড়ার সমান সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে 700 টাকা দান করার সমান সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অন্যান্য বিষয়গুলো আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, বলে দিয়েছেন এগুলোর বিনিময়ে এত এত দেওয়া হবে। কিন্তু রোজার বিনিময়ে, রোজার পুরস্কার যে আল্লাহ তাআলা রোজার জন্য কি দিবেন এটা আল্লাহ তাআলা কোথাও প্রকাশ করে নাই। এই জন্য এটা আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে আমাদেরকে পালন করতে হবে। 3 নাম্বার, রোজার প্রতিদান হবে জান্নাত। আমরা যদি রোজা অবস্থায় মারা যাই তাহলে আমাদেরকে কি করা হবে? সোজা জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, কিয়ামতের ময়দানে রোজা আমাদের জন্য সুপারিশ করবে। রোজা আমাদেরকে যদি আল্লাহ তাআলা আটকায় দেয় ময়দান হাসরে, আমাদের কোনো বালা মুসিবতের কারণে, আমাদের অন্যায়ের কারণে, পাপাচারের কারণে যদি আমরা আটকে যাই, সেই রোজা গিয়ে আমাদের জন্য ময়দান হাসরে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তোমার বান্দা রোজা রেখেছিল, তোমার বান্দা দুনিয়াতে না খেয়ে থেকেছিল, তুমি এই রোজার উসিলায়, আমার উসিলা হলে তুমি তোমার বান্দাকে জান্নাতে পার করে দাও। সুবহানাল্লাহ। 5 নাম্বার, ময়দান হাসরে যখন মানুষ পিপাসার কারণে ছটপট করবে তখন আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে যারা রোজা রেখেছেন তাদেরকে ময়দানে হাসরে হাউজে কাউসারের পানি পান করবেন। সুবহানাল্লাহ।